তাজা খবর, পেপার পেপার। চেহারায় পড়ে গেছে বয়সের বলিরেখা, কাঁচা পাকা চুল, শরীরটাও ইদানিং চলতে চায় না। কিন্তু রবিউল ইসলাম রবুর সামনে সাত সকালে রাস্তায় নামা ছাড়া কোনো উপায় নেই। সংসার চালাতে এই একটি কাজই শিখেছেন তিনি। ঝড় বৃষ্টি রোদ কোনো কিছুতেই ঘরে বসে থাকার উপায় নেই তার। পেপার পড়েন, খবর জানেন, পেপার পড়েন। পেপার পড়লে ক্ষতি হয় না, দেশ দুনিয়ার খবর জানা যায়, শিক্ষা জীবন রক্ষা হয়। পেপার নিজে পড়েন, অন্যকে পড়তে উৎসাহিত করেন। সময়ের সাথে আগামীর পথে আজকের তাজা খবর। চাঁপাইনবাবগঞ্জ শহরের মানুষের কাছে রবুর এই হাকডাক অনেক দিনের চেনা। শুরু করেছিলেন সেই ৯০-এর দশকে। তখন তিনি টকবগে যুবক। উত্তাল স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় হাতে পত্রিকার বান্ডিল নিয়ে রাস্তায় নেমেছিলেন এক তরুণ। স্থানীয় এক সাংবাদিকের অনুপ্রেরণায় হকারের কাজ শুরু করে বুঝতে পেরেছিলেন সংবাদ শুধু ছাপা নয়, সেটি মানুষের হাতে পৌঁছে দিতেও শ্রম ও নিষ্ঠা লাগে। ৯০ সালের পেপার উঠালাম, 11টার দিকে আসলো, 100 পেপারে এসেছিল, 100 পেপার 3টার মধ্যেই আপনার ক্লিয়ার, পুরাতন বাজার না আস্তে আস্তে ক্লিয়ার। তো তৎকালীন বেচা কিনা যে দেখলাম খুবই ভালো লাগলো আর কি। হ্যাঁ, আমাদের পত্রিকা প্রত্যেক দিন দিয়ে যায়। উনি খুব ভালো মানুষ, সৎ মানুষ আর এবং সাদা মনের মানুষ, এক কথায় উনি। সেই শুরু। এরপর কেটে গেছে ৩৫ বছর। এখনো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে পত্রিকা পৌঁছে দেন পাঠকের কাছে। পত্রিকার সংখ্যা কমেছে, প্রযুক্তি ও সময় বদলেছে, কিন্তু রবুর অভ্যাসটা বদলায়নি। মানুষ এখন ধরে নেন যে পেপারের ভিতরে খুব অনাহ আর কি, যাকে বলি সেই মানে ঘুরে আর দেখার ইচ্ছা করে না আর কি। হ্যাঁ, আগে তো অনেক সময় দেখতাম যে সবাই পেপারই পড়তো, এখন ইন্টারনেটের যুগে সব মোবাইল নিয়েই ব্যস্ত, মোবাইল ইন্টারনেটই দেখে। তবে পড়ি মাঝে মধ্যে, আঙ্কেল দিয়ে যায়, রবু আঙ্কেল, ওনার কাছ থেকে নিই। অনেক সময় এমনিও দিয়ে যায়, পড়ার জন্য উৎসাহিত করে। তবে এই নিষ্ঠার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে চরম বাস্তবতা। একটি পত্রিকা বিক্রি করে লাভ মাত্র 2 থেকে 3 টাকা, তাতে চলে না সংসার। কখনো একবেলা খাবার জোটে, কখনো 2 বেলা মেলে না পুরোপুরি খাবার। অথচ দীর্ঘ সময় সংবাদ পৌঁছে দেওয়ার এই নীরব যোদ্ধার পাশে দাঁড়ানোর কেউ নেই। আগে আমার 100 টাকা দিয়ে খুব সুন্দর সংসার চলে যেত। এখন আপনার ধরেন যে বিভিন্ন রকমের জিনিসপত্র দাম আকাশ ছোঁয়া দাম, যেটাই আপনি হাত দেবেন সেটাই দাম বেশি। তো এই ইনকাম 200, 250, 300 এই ইনকাম করে সংসার চালানো মুশকিল হয় আর কি। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন ধরে হেঁটে হেঁটে এই পেপার বিক্রি করে এবং খুব কষ্টকর তাদের একটা পেশা। স্থানীয় সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা বলছেন, রবু শুধু একজন পত্রিকা বিক্রেতা নন, তিনি মানুষের কাছে অবাধে সংবাদ পৌঁছে দেওয়ার একজন চলমান প্রতীক। তিনি অতি দরিদ্র, ওনার যদি আন্তরিকতা না থাকতো তাহলে এই দীর্ঘ সময় তিনি এ কাজ করতে পারতেন না। সমস্যা হচ্ছে যে এই ধরনের মানুষগুলোকে পৃষ্ঠপোষকতার কেউ নাই। আর্থিক সহযোগিতা দিয়ে তাকে এই পথটা থেকে আরও স্বাবলম্বী করা যায় কিনা সেটা আমাদের একটু ভাবা দরকার। সেক্ষেত্রে আমার মনে হয় সকলকে একত্রিত হয়ে তার পাশে দাঁড়ানো, জীবন জীবিকার কোনো একটা অংশ তার সাথে সহায়তা করে দিয়ে তাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া মনে হয় আমার চাঁপাইনবাবগঞ্জবাসী বা আমাদের এলাকার মানুষের এটা করে দেওয়া একটা খুব জরুরি হয়ে পড়েছে মনে করি আমি। এই শহরের মানুষকে পত্রিকা পৌঁছে দিয়ে সমাজ এবং দেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির রবুর যে অবদান তা বিবেচনাময়। তার জন্য বিকল্প আয়ের ব্যবস্থার আহ্বান সচেতন মহলের। পত্রিকার যে হকার, সেটা এখন বলা যায় বিলুপ্তির পথে। একমাত্র সেই ব্যক্তি যে প্রত্যেকের কাছে গিয়ে হাতে হাতে এটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করে বা রিকোয়েস্ট করে রীতিমতো, তাকে বিকল্প একটা ব্যবস্থা জরুরি হয়ে গেছে, কারণ এভাবে তার সংসার চালানো সম্ভব না। বয়স ও শারীরিক দুর্বলতা নিয়ে চলা এই সংগ্রামী মানুষটির জীবনে যদি একটি স্থায়ী আয়ের উৎস তৈরি না হয়, তাহলে হয়তো একদিন হারিয়ে যাবে সংবাদ পরিবেশনের জীবন্ত একটি ইতিহাস। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।